মেলায় দূর তো কায়দা মায়দা করে আহান লাগবো আর কি। আর পানি ফুনি তো আমার ডর করে, আমি পানির রাস্তা বেশি চালাচল করি না। স্টেবার শুনি যে স্টেবার তলাইছে, অমুকটা এখন তো গুইতা লাগছে, আরিসা আবার ফেরি আবার তলিয়ে গেছে, আরিসাও দেও তো আমি কম পারাপার হই আর কি। এই যাই কিছু হোক, দেশে তো নিরাপত্তা কম, গাড়ি চলে চাক্কা খুঁয়ে বলে খাদা জায়গা, এই অবস্থা। ফ্যান চলে, ফ্যান পরে মানুষ মানুষ পরে, চিড়িয়াখানা যায় বাঘে বলে ঠ্যাং লয়ে গেছে গা, তাই না? এই সমস্ত নিরাপত্তা তো নাই, মানে আমাদের দেশের নিরাপত্তা কম, তারপরে খেয়াল কম। দেন না এক বিমান চলবার দেয়া বিমানবন্দরে চাইনারে কইছে এটা তো আরো 15-20 বছর আগে আমরা বাতিল করে দিচ্ছি, এই বিমান দিয়ে প্রশিক্ষণ দিছে আমাদের সরকার, প্রশিক্ষণ দিয়ে এই বিমান পরে কত মানুষ মারা গেল, স্কুলের ছাত্র। বিমান দুর্ঘটনা হইলে দেয় সতর্ক হইলেন, কত ফেরি যে বিকল হয়েছে সেখানে যে দুর্ঘটনা ঘটবো। আর সেদিন এক ফেরি ধাক্কা লেগে, ফেরি কি দিয়েছে টাকটুক, ফেরি ফাইরে তলে গেল গা, ওটা তো সরকারি ফেরি ওটা। এরকম কত সেক্টর রয়ে গেছে, দুর্ঘটনা ঘটে না দেখে আমরা বুঝি না, বিমান দুর্ঘটনা ঘটছে বুঝলাম। আরো তো এরকম কত জায়গায় আছে, তাই না? এগুলো তো খেয়াল লক্ষ্য করা উচিত। আস্তাগফিরুল্লাহ, এই যে গেটটা গেলে প্রথমে একটা উপকার পাইবেন, অভাব দূর হয়ে যাব। পরের উপকারটা সুস্থ শুরু করবেন, পরের উপকারটা চিন্তা দূর হয়ে যাব, পরের উপকারটা ওই দিন মারা গেলে শহীদ মরণ হবে, পরের উপকারটা আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দেব। এটা কেড়ে সত্য কথা এটা। কারণ জিকির তো পীর সাহেবের করেন না, জিকির করেন আল্লাহর জিকির করেন, আল্লাহ পাক আপনাদের খাবার ব্যবস্থা করবে। এই যে নদী পার হয়ে আইলাম, এই যে এত বিশাল নদী দেখলেন, এর মধ্যে যত মাছ আছে, আপনারা কি ভোলাবাসীরা প্রতিদিন কি এই মাছের গম খৈল এখানে খাবার দেন? এর মধ্যে এত মাছ, এত ইলিশ মাছের খাবার কে দেয়? তাই না? এই সমুদ্রের এত মাছ কে খাবার দেয়? তাহলে পরে এত প্রজাতির মাছ, এত প্রজাতির প্রাণীর আল্লাহ যে খাবার দেয়, আপনি মানুষ আমি মানুষ, আল্লাহ আমাকে খাবার দিতে পারে না মনে হয়। তাহলে আপনি আল্লাহর নাম নিতেছেন, সুবহানাল্লাহ কইতেছেন, আপনি রিজিকের জন্য খাওয়ার জন্য আপনি এত চিন্তা কেন? যে আল্লাহর সুবহানাল্লাহ কোন, ওই আল্লাহ খাবার দেব। কবেন যে বইয়ে থাকলে কি আল্লাহ দিব? বসে থাকলেও আল্লাহ দিত, কিন্তু আল্লাহ পাক তো আপনার শ্রেষ্ঠ জীব বানাইছে, আপনার বাড়ি ঘর দিছে, চকটক এটা ওটা দিছে, কিছু কর্ম করে আপনি খাইবেন। লাগাইলে ধান লাগান, ধানের বাইল থেকে আল্লাহ পাক ধান জ্বালিয়ে দেবে, এটা আল্লাহ করে। ধান ও কাইটে দিবার কোন আল্লাহ রে ফেরেশতা দিয়ে, আল্লাহকে বান্দা আমি যদি এত কিছু করে দেবো, একেবারে আলু ভর্তা বানিয়ে দেব, বেগুন ভর্তা বানিয়ে দেয়, তো কম যে তুই কর বান্দা তোরা খাই দে, এত ঠেকছি আমি, তাহলে আমি দুনিয়া দিছি কি করবার লিগে? আমি মূল কামটা করে দে, আনুষঙ্গিক কামটা বান্দা তোমাদের করতে হবে। যদি কয় বসে থাকলাম জানলা দাদা আটকা, আল্লাহ জিহির করুক, দেহে আল্লাহ খাওয়াই কেমন, তাও তোমার খাওয়াইবো কেমন আমি কই। যখন একদিন যাবো সারাদিন জিকির করবার, দরজা খুলবা না, ভাই ডাক পারবো, হুসুরে ডাক পারবো, আর মেয়ে বউ ফোন দিব, বাবা তাতে রাহ, কি হয়েছে? তোমাকে জামাই কোন পীর সাহেবের গেছে সারা দিন জিকির করতেছে, জানলা ধরে কিছু করলো না, না খাইকে মরে যাবো। কি কস? আইতেছে হুসুর আইব, হোমন দেবো, হালাইবে, দরজা খোলা, কিসের জিকির করে সারা দিন করে, খাইবা না? কথা কইস না, দরজা বন্ধ, জিকির করতেছে, আল্লাহ খাওয়াইব আল্লাহ। কত পর দরজা ভাইয়া গাড়ের মধ্যে সাইডটা দিব, যখন বউ আর হোসরে আসা তখন জোর করে থালের মধ্যে না, জোর করে তোমার খাওয়াইব, ওটা আল্লাহ খাওয়াইছে। এই কিসিমের খাওয়ান ছাড়া তো তুমি আর খাইবা না। আল্লাহ পাক মেন কাজটা করেন, কি কাজ করেন? যে এই মাটি আল্লাহ বানাইছেন, মাটি তো বান্ধা না, মাটিতে গাছ লাগাও, সরিষা হবে, ছোট ছোট শস্যের দানা চাষ দিয়ে তুমি তো মাটির নিচে সেটাকে মই দিয়ে আসো। আল্লাহ বলেন ওইখান থেকে গাছ জ্বালায় আমি আল্লাহর কুদরত। গাছ জ্বালানোর পরে ছোট ছোট অনেক শস্য দানা ধরে। 5 কেজি শস্য তুমি বুনো, 5 মণ শস্য হয়, এই 5 কেজি থেকে 5 মণ বানানোর দায়িত্ব আমার। তুমি কাইটা নিবে, ওরা ভাঙ্গাবে, তেল বানাইবে। আলু আমি বানাইছি, তো তেল তো আমি দিলাম, মরিচ তো আমি বানাইছি, ভর্তা বানিয়ে খাও। এখন যদি ভর্তা বানিয়ে
লুকমা করে বান্দা খা, ঘটনাটা কি রে? আল্লাহ বলে যে এটুকুর জন্য কি দুনিয়া তোর আমি পাঠাইছি, এটুক তোর দিব, মরার পরে দিব, তুই চিন্তা করিস না। বেশ তো আছে, দেখবি যে মধুর নদী আছে, দুধের নদী আছে, তারপরে পানির নদী আছে, সুমিষ্ট পানি। মধু খাবি, দুধ খাবি, পানিতে যে গোসল করবি। আর মনে মনে কোন ফল খাইবার চাস, পটকের ফল তোর সামনে এসে গাছের মধ্যে জ্বলবো, এমনি করে খাবি। সব দিন হলো বেশছে, দুনিয়াতে ব্যাগ যদি পাইবার চাস, বেশতে করবি কি এটা কয়া গে। কাজে আল্লাহ একবারে ঘরে আটকে থিবেন, আর আল্লাহ করে বর্তমানে আপনারা খাওয়াই দেবে, একে নাইন দেবে, একে দিবে, আল্লাহ অত ঠেকা ঠিক আল্লাহ। তুই তো আল্লাহ ফেরেশতা পারলেন, ভালো আছে আল্লাহ। মানুষ কেন, আপনাকে আমাকে কর্ম করে খাইতে হবে, কর্মের মূল উপাদান আল্লাহ পাক দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। গায়ের বাড়ির দুধ আছে, দুধ যদি কয় আল্লাহ দুধ পানি হারাম না, পানি দিও ফেরেশতা দিয়ে, এই দুধ তোমারই পানাইতে দিব, জাল দিতে তোমার, কিন্তু গাই তো আমি আল্লাহ বানাইছি। গায়ের বাড়ির দুধটা আটকে তো আমিই রাখছি, দুধ তো আমি বানাইলাম, সবির কলা তো আমি দিলাম। সবির কলার কাইন কাইটা এনে দিব, আমার ফেরেশতা পাঠিয়ে দিব, সবির কলা পাকবো, হেঁটে সুইলা দাও, দুধের সাথে কলা মিশিয়ে মাখিয়ে দাও, মাখিয়ে দে আ করো, এলে আল্লাহ তোমার খাওয়াই। আল্লাহ পাক বলে যে এত জুইদ ভালো না, যত আরাম করবা হাসরের ময়দানে জান্নাতে যাই করো, দুনিয়াতে কিছু তোমার কষ্ট সাধ্য কিছু হইবই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। সকাল বিকাল জিকির করেন, ইনশাআল্লাহ তাআলা অসুখ বিসুখ বিমার আজাব মুক্তি হয়ে যাবে। এই এলাকা আল্লাহ যেন আল্লাহর ওলি আল্লাহ পাক বানিয়ে নেন, পুরা ভোলাটা যেন সবাই আল্লাহ জিকির আজকার করেন, আল্লাহ বরকত দিবেন। বারাকাতি মিনাস সামাই ওয়াল আরদ, লা ফাতাহনা আলাইহিম বারাকাতি মিনাস সামাই ওয়াল আরদ, সব বরকত দিয়ে আল্লাহ পাক ভরে দিবেন। আর সকাল বিকাল জিকির করেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ আল্লাহ 100 বার, লাইলের 500 বার, 10-20 মিনিট, কি ফল যে পাইবেন চিন্তা করা পারবেন না। আমি এই জিকির করি, আমি মেলায় ফল পাইছি, বিসমিল্লাহ পড়ি, জিকির করি, সূরা দোকান তেলাওয়াত করি। আল্লাহ পাক আমারে, আমি গরিব আছিলাম, আল্লাহ পাক আমারে অনেক সম্পদ আমার ধনী বানাই দিছে। সুবহানাল্লাহ। জিকির করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, দান করি, কাজ করি, এই কয়টা গুণের কারণে আল্লাহ পাক আমার অনেক বড় বানাইছে। জিকির করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, নামাজ পড়ি, দান করি, কাজ করি। ব্যাপার আছে, দানে ধন বাড়ে, আর যে কাজ করে আল্লাহর বন্ধু আল কাছে হাবিবুল্লাহ। আমি ঘুরে ঘুরে খাই না, কিন্তু আমি কিন্তু বসে থাকি না, আমি কাজের মধ্যে থাকি। আমি এটা, এগুলো হলো ধনী হওয়ার হলো লাইন। এটা আপনি হুদা মিশায় প্যান্টের পকেটে হাত দিয়ে হেরে ঘুরলেন, একটু কথাবার্তা করলেন, এই কাজটা কেন আপনি করতেছেন? আসর থেকে মাগরিব পর্যন্ত যে ঘুরবে, কথাবার্তা বলবে, সেই লোক অভাবে পড়েই যাবে, তার সম্পত্তি থাকলে সে গরিব হয়ে যাবে। সাবধানে কাজ করেন না। আসর থেকে মাগরিব পর্যন্ত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এটা কাজ করবেন, একটা গাছ লাগান, একটা 2-1টা ঝাড়ু দেন, ঘরটা সাফ করেন, অথবা একটা যে কোনো একটা কাজ করেন, যাই কিছু করেন, একটু হাইটা শরীর চর্চা করেন, বা একটু ব্যায়াম করেন, বা একটু কোরআন শরীফ পড়েন, কিন্তু গল্প করে কাটান যাবে না দুনিয়াদারি। এটা কেউ করলে 100% সে স্বভাব করে যাবে নি। এই কাজটা জীবন আমি কোনদিন করি নাই। এই যে মানিকগঞ্জ, ছোটবেলাতে 50-60 বছর বয়স আমার, আজ পর্যন্ত মানিকগঞ্জের আশেপাশে কেউ বলতে পারবো না যে আমাকে ছোটবেলাতে দেখছি দোকানে বসি, গল্প করছি, টাউনে গেছি, বা গল্প সভ্য করছি, আজাইরা করছি, এটা আমার কেউ দেখে নাকি। আমার হাতের লাগানো গাছ বড় হয়েছে, এখন তো আরো 25 বছর আগের কথা কই। গাছ লাগাইছে, গাছ বড় হয়েছে, এই গাছ ভাঙ্গিয়া খাট বানিয়ে খাটে আমি হয়েছি, হে খাট আবার একজন দান করে হেও ব্যবহার করতেছে খাট। তাহলে বুঝেন, আমার হাতের গাছ বড় হয়ে গেছে, কত আম গাছ, কাঁঠাল গাছ, সুপারি গাছ, সবকিছু আমি করি কিনা। আপনারাও কাজ করেন। তারপরে ছোট একটা মুরগি নিয়ে পালছি, পাইলে মুরগির বাচ্চা উঠেছে, এই বাচ্চা আমি 8,000 টাকা বেচছি। এরপরে বাবলা গাছের দানা এক ছাতের মধ্যে আমি ওটারে বুইনা এটা 45,000 টাকা বিক্রি করছি। আমি তখন থেকে করছি। এক জমি রাখছিলাম 3,30,000 টাকা দেয়, 1.5 লাখ টাকা দেয়, হেটা 3.5 লাখ টাকা বেচছি। হেটা তার কিছু টাকা বেড়ে আরেকটা জমি রাখছিলাম 5 লাখ টাকা, হেটা বেচছি 29 লাখ টাকা। 29 লাখ টাকা দিয়ে আরেকটা জমি সাভারে রাখছিলাম, হেটা বিক্রি করছি 45 লাখ টাকা। হেটা দেওয়া উত্তর একটা প্লট রাখছিলাম, হেটা বিক্রি করছি 95 লাখ টাকা। এই
আমার ওই যে বাবলার চারা যে অল্প একটু হেঁটে চালানের থেকে এরকম এত করছি আমি। তারপরে বসে থাকেন কেন, কাজ করেন, কাজের নাম ভাগ্য। এটা আমি কাজ করছি, আমার দানের হাত অনেক বড়। ছোটবেলাতে আমি দান করি, পাঞ্জাবি, সাইকেল, মোটর সাইকেল, এগুলো সব আমি দিছি মানুষকে, সবই দান করছি আমি। দানে আমার ধন বেড়ে গেছে গা। কাজ করছি, আল্লাহ আবার ধনী বানাইছে। এখনো আমি কাজ করি, জানেন, এখনো আমি কাজের মধ্যেই আছি। বিকালে কাজ করি, গাছ গোছ লাগাই, ওই এর মধ্যে গাছের চারা দে, ওই চারা নিজে বুনি, গাছের চারা দিছি, গাবের চারা দিছি, এই গাব হইছে, এই গাব খাই, মানুষের চারা দিয়েছি। আমার লাগানো গাছের গাব একবার যদি খান, জীবনে বাপের নাম ভুলে যাবেন। গাব খাওয়ার আগে বাপের নাম মুখস্থ করে নিয়ে নেয় কয়েকবার। এই কত বিভিন্ন বিভিন্ন স্বাদের আমি, এই যে সবেদ ফল আছে না, গাবের সিজনে যায়, গাবের যখন, হ্যাঁ গাবের সিজনে, রফিক গাবের সিজনে যায়, গাব খাবে। এরকম একটু লম্বা লম্বা লাল আমার গাব গুলো, ও গাব কিন্তু কোনদিন পাবেন না। আপনারা যেগুলো সবেদ ফল খান, আমার সবেদ ফল তো আপনারা খান নাই খেয়ে। বিভিন্ন ধরনের সবেদ ফল আমি লাগাইছি, এতটুকু গোল গোল ছোট ছোট। এই যে আসার সময় সকালে খেয়েছি, এত বড় আছে, আবার এরকম চুক্কা লম্বা আছে, যা কিনতে কোনোদিনে পাবেন না আপনারা। এই এগুলো আমি নিজে লাগাই, আবাদ করি। তারপরে আবার গরুও পালি, দরবার গরু পালি। আমার গরুগুলা দেখে আনগে কি সুন্দর, কত। আপনি গরু দেন না, আমার গরু দেখেন না, গরু পালি। এরপরে মাছ, পুকুরে বড় মাছের লেক আছে, মাছ পালি। তারপর মাছ মানুষের দেই, খাবার দেই, এগুলো আবার করি আমি। আমি তো বসে থাকি না। এটা আপনার মনে করেন পিছা মাছ তো ঘুরে ঘরে মানুষে খালি দেয়, আমি কিন্তু মানুষের মেলা দেই। মুড়িটা যে রেটে দেয় না, আমিও মানুষকে দেই কিন্তু এটা। এবং আমি কাজও করি। আমার লাইফ স্টাইল স্টাডি করেন। যে গাড়ি চালিয়ে আইছি, এই গাড়ির দাম হলো 1.25 কোটি টাকা। 1.25 কোটি টাকা কি আমি পয়লায় কামিয়ে করছি? আমার যে গাড়ির আমার জীবন গেছে, আমার বাপের জীবন গেছে, ওই গাড়ির বয়স হলো 45 বছর। এটা যে বাসায় আছে, চালাই আমি সে গাড়ি, কাগজপত্র রং টং সবাই এখনো কমপ্লিট আছে। 45 বছর গাড়িটার বয়স। যা দেখেন গা চিনবেন না, মনে করো যে নতুন গাড়ি নামিয়ে নিয়ে আসি। এরকম যত্ন আমি করি। সেবা যত্ন করেন, ঘর বাড়ি একটু জঙ্গল টঙ্গল আছে, নিজেই সাফ করেন। 2টা মরিচ গাছ লাগান, তেতো আপনি একটা মরিচ আপনি খাইতে পারেন। এগুলা কাজ শিখেন। আমি এরকম কাজ করি। আল্লাহ পাক আমাকে অনেক বড়, আল্লাহ পাক আমাকে অনেক অনেক বানাইছে। আল্লাহ পাক যেন কবুল করে নেন, আল্লাহর ওলি বানায় নেন, রহমত বরকত করে নেন। গাবের সিজনে দাওয়াত দিয়ে গেলাম, গাব খাইবেন লিয়ে আসেন, অসুবিধা নাই। গাব আর এমন আম দেখাবো না, ও আম পাইতে খুব ঠেলা আছে। একদম লাল আম আছে না, মিয়াজাকি, 3000 টাকা কেজি। আমার দামের মধ্যে ধরে, ফেসবুকে দেখেন দিছি আমি, 3000 টাকা কেজি। এটা হে আম, মিয়াজাকি আম, জাপানের হে আম। ওই যে আছে না শাইখ সিরাজ, আমার ওগুলা দেখে আছে যে 21 টিভির মধ্যে দেখাইছে, তো চ্যানেল আইতে দেখাইছে। শাইখ সিরাজ আমার দেখাইছে চ্যানেল আইতে, ওই গাছ টাছ সব দেখাইছে ওগুলা। শাইখ সিরাজ কাজে গেলে নিজের কইরা খানিটা। তারপর দামের মধ্যে কফি লাগাইছি, এটা ওটা লাগাই, বিভিন্ন প্রকারই করি, কাজ টাজ করি। সবাই কাজ করেন, আল্লাহর জিকির করেন, আল্লাহ ভাগ্য পরিবর্তন করবেন। আলহামদুলিল্লাহ। মারামারির মধ্যে যায় না, গিয়ে শেখাতে যায় না, ঘরের স্ত্রীরা মাইরেন না, চুপচাপ থাকেন, বদ্ধ থাকেন, বিসমিল্লাহর আমল করেন, সূরা দোকান পড়েন, আল্লাহ দুনিয়া বানাই দিবে। আস্তাগফিরুল্লাহ, বায়াত করছেন না? আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ মেহেরবান হয়ে যা, রহমত করে দাও। এলাকার ঘরে ঘরে জিকিরের আলো তুমি পৌঁছে দাও, তোমার ওলি বানায় দাও, ধনে জনে মানে সম্মানী বানায় দাও, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে সুখময় করে দাও। আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমত তুমি কায়েম করে দাও। আল্লাহ কোরআনিক জীবন আমাদেরকে তুমি এনায়েত করে দাও। আল্লাহ কোরআনকে যেন ভালোবাসতে পারি, আল্লাহ নবী রাসূলকে যেন ভালোবাসতে পারি। জীবন শিকায়েত আল্লাহ তুমি বন্ধ করে দাও। উফাবিদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মসজিদে হালকা জিকির হয়, আপনারা জিকিরে আপনারা শামিল হন। আর আমের দিনে, গাবের দিনে দাওয়াত থাকলো, যায়েন, আমদ খাওয়াই দেবো, গাব খাওয়াই ইনশাআল্লাহ। কাঁঠালও আছে।